ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস, এখন আমরা হাওড়া ব্রিজের ওপর প্রবেশ করেছি। তো আমরা যাচ্ছি কলকাতা ভিতরে, মানে কলকাতা প্রবেশ করছি, ঠিক আছে। তো এখন আমরা হাওড়া ব্রিজের উপরে আছি। তো আজকে বিশেষ ব্যাপারটি হলো যেখানে আমরা ঘুরতে যাচ্ছি সেটি হলো কালীঘাট। তো আমি রাস্তায় বাসে যেতে যেতে দেখে যাচ্ছি পরপর নদী, গাড়ি এবং বহু বহু মানুষ। তো যেতে যেতে আমার মানে বেশ বোরই হয়ে যাচ্ছিল, কারণ বর্ধমান টু কলকাতা মানে যাতা ব্যাপার না। ব্যাস বর্ধমান থেকে সেই থেকে সকালে বেরিয়েছি, যে ট্রেনে বসে বসে মানে পুরো বোরিং হয়ে গেছে। আবার বাসে যাই দেখি, আবার জানেন কলকাতা মানে হাওড়া আবার থেকে কালীঘাট অনেকটাই বেশ দূর আছে, প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রাস্তা। তো যাওয়া যায়, দেখি কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারি। তো এখন হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ঠিক আছে। নদী দেখতে দেখতে যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে। এইভাবে যেতে যেতে মানে হাওড়া ব্রিজটা প্রায় শেষের মুখে চলে এলাম। অনেক গাড়ি, 4 চাকা দেখতে দেখতে প্রায় চলে এসছি গাইস। তো আমার একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই আমার মানে ফুল ভিডিওতে দেখো, কি আছে কালীঘাটের মন্দির সবই তোমাদেরকে দেখাতে চলেছি। প্লাস রয়েছে তোমার স্কাই ওয়াক, যেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, সেটাও তোমাকে দেখানো হবে, ঠিক আছে। তো চলো, আমরা এখন হাওড়া ব্রিজ মানে পার হয়ে এসছি। এখন আমরা ইয়েতে গেছি, রাস্তায় উঠে গেছি, ঠিক আছে। তো চলো, তো হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে দূর থেকে ভাই। হাওড়া ব্রিজে পেরিয়ে এলাম, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে দূর থেকে হাওড়া ব্রিজে, কি সুন্দর ওয়াও লাগছে, ওয়াও। শীতের সকাল ভাই, শীতের সকাল। আমার তো ভাই মানে সকালে উঠতে মন চাইছিল না, যা শীত। তো এইভাবে হাওড়া ব্রিজটাকে অতিক্রম করে চলে এলাম। এখন আমরা বাসেই যাচ্ছি, ঠিক আছে। এখন আমরা অনেকটা পথ, তো ফাইনালি চলে এসেছি কালী মন্দির, ঠিক আছে, কালীঘাট। এখন আমরা আছি কালী মন্দির স্কাই ওয়াক, যেটা আমাদের কলকাতার যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদি বানিয়েছেন। এটা তা বেশ ওয়াও বানিয়েছে, একদম কি বলবো, দেখতে কিন্তু ওয়াও লাগছে। যারা যারা পারো তো এবার এসো, জিনিসটা কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে। রাস্তা দিয়ে না হেঁটে এবার এইটা দিয়ে আমার হাঁটলে খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। এখানে আমি নানা রকম দৃশ্য কিন্তু বানানো হয়েছে। তো এইভাবে অতিক্রম করেছে পর দেখতেই পাচ্ছেন শিব মন্দির আছে এখানে, ঠিক আছে। আমার কোনো বেশ লাইন আছে, কিন্তু বেশ লাইন আছে। তো এইভাবে শিব মন্দিরটা, এখানে কিন্তু তুমি ইয়ে মানে প্রসাদ দেওয়ার যে ইয়েগুলো হয় না, পুজো দেওয়ার থালিগুলো তুমি আরামসে পেয়ে যাবে এখানে। এখানে প্রচুর দোকান আছে। তো ফাইনালি মন্দিরের সামনে এসে গেছিলাম, কিন্তু ঢুকতে বিষয় হলো মানে ক্যামেরা নিয়ে প্রবেশ করে গেছি, কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। তো গাইস, আমি ভিতরে দর্শন করে এলাম, ঠিক আছে, মা কালীকে দেখে এলাম, প্রণাম করে এলাম। এখন বাইরে দাঁড়িয়ে আছি, মন্দিরটা দেখালাম, ঠিক আছে। তো এখানে বিভিন্ন বাইরে থেকে লোকও এসছে, আর মানে বাইরের লুকটা কিন্তু ওয়াও লাগছে। তো আমি ভিতরে চেষ্টা করলাম, কিন্তু অন্যরা বারণ করলো, মানে যারা ছিলেন ওখানে তারা বারণ করলো ভিডিও না করতে, ওই জন্য ভিডিও করতে পারলাম না, ঠিক আছে। পরে যদি পারি তো ভিডিও করে দেখাতে পারি, কোনো অসুবিধা নেই। তো আজকে এইটুকুই, বাই বাই।